দক্ষিণ ২৪ পরগনায় ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা রাজ্য জুড়ে আলোড়ন তুলেছে। স্থানীয় একটি পূজা মণ্ডপে কালী ঠাকুরের মূর্তির মাথা ভেঙে দেওয়া হয় এবং পরে পুলিশ সেই মূর্তি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা এবং ধর্মীয় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, কে বা কারা এই কাজ করলো, কেন প্রশাসন নীরব এবং কেন বারবার সনাতনী হিন্দুদের ধর্মীয় উৎসবকে লক্ষ্য করে এমন ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পুজোর আগের রাতে কিছু দুষ্কৃতী মণ্ডপে ঢুকে কালী মূর্তির মাথা ভেঙে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা সকালে এসে দেখি মা কালীর মাথা নেই। এটা শুধু ভাঙচুর নয়, আমাদের বিশ্বাসের ওপর আঘাত। পুলিশ ঘটনাস্থলে এসে মূর্তি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়, যা আরও ক্ষোভের জন্ম দেয়। স্থানীয় পূজার উদ্যোক্তারা বলেন, মূর্তি ভাঙার পর প্রশাসনের উচিত ছিল দোষীদের খুঁজে বের করা, কিন্তু তারা উল্টে মূর্তিকে সরিয়ে দিল। এই ঘটনার পর রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা বিষয়টি স্থানীয় সমস্যা বলে এড়িয়ে গেছেন। বিরোধীরা অভিযোগ করেছেন, শাসক দল ভোট ব্যাংকের রাজনীতি করেছে, তাই সংখ্যালঘুদের বিরুদ্ধে কিছু বলতে ভয় পায় তারা। রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে মূর্তি সরানো হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে, দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি? এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক বছরে দুর্গাপুজো, রথযাত্রা, রামনবমী সব উৎসবেই কোথাও না কোথাও হিন্দু ধর্মীয় প্রতীক বা মণ্ডপে আক্রমণের ঘটনা ঘটেছে। অনেক সময় সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু উগ্র অংশকে দায়ী করা হয়েছে, যদিও প্রশাসন তা স্বীকার করেনি। বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় সহিষ্ণুতা বাংলার ঐতিহ্য, কিন্তু বারবার হিন্দু উৎসবকে লক্ষ্য করে আক্রমণ হলে তা শুধু ধর্মীয় নয়, সামাজিক অস্থিরতারও জন্ম দেয়। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, মা কালীকে প্রিজন ভ্যানে তোলা মানে আমাদের আত্মাকে অপমান করা। কেউ বলেছেন, রাজ্যটা একেবারে শেষ হয়ে গেল। প্রশাসন শুধু ভোটের জন্য সংখ্যালঘুদের প্রশ্রয় দিচ্ছে। একজন স্থানীয় শিক্ষক বলেন, আমরা চাই না কোনো ধর্মকে ছোট করা হোক, কিন্তু বারবার হিন্দু ধর্মীয় উৎসবকে আক্রমণ করা হলে তা সহ্য করা যায় না। বিজেপি নেতারা এই ঘটনাকে রাজ্য সরকারের ব্যর্থতা বলে অভিহিত করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হিন্দুদের ধর্মীয় অধিকার রক্ষা করতে ব্যর্থ। এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। তৃণমূলের পক্ষ থেকে যদিও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে অপ্রকাশ্যভাবে অনেক নেতা বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। দক্ষিণ ২৪ পরগনার কালী মূর্তি ভাঙচুরের ঘটনা শুধু একটি ধর্মীয় আঘাত নয়, এটি বাংলার ধর্মীয় সহিষ্ণুতা, প্রশাসনিক দায়িত্ববোধ এবং রাজনৈতিক নৈতিকতার উপর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। একজন নাগরিক হিসেবে প্রশ্ন উঠছে, আমাদের ধর্মীয় বিশ্বাস কি নিরাপদ? পশ্চিমবাংলায় মনে হয় তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রানী, ইনি খুঁজতে থাকেন কি করা যায় যাতে হিন্দু সনাতন ধর্মের অস্তিত্বের উপর প্রশ্নচিহ্ন তোলা যায়, আর কি করে হিন্দু সনাতন ধর্মের সাথে ছেলে খেলা করা যায়। ইনি সব সময় এটা খোঁজ করেন। তাই তো আজকে এই ঘটনা ঘটেছে। আমরা দেখেছি এই পশ্চিমবাংলার মাটিতে, আমরা দেখেছি দুর্গাপূজা প্যান্ডালে জিহাদিরা ঢুকে পরিষ্কার বলেছে, এখানে শঙ্খধ্বনি বাজবে না, এখানে পুজো হবে না, মাইক বাজবে না, শ্লোক হবে না। আমরা দেখে নিই এখানে অনেকবার যত পুজো হয় প্রত্যেকটি হিন্দু প্রতিমা ভাঙচুর হয়, মন্দির ভাঙচুর হয়, আর তারপরে এখানে সনাতনী হিন্দু ধর্মের বিরুদ্ধে তৃণমূলের নেতারা, ফিরহাদ হাকিম পরিষ্কারভাবে বলেছে কি আমরা 33% আছি, আগামী দিনে আমরা ইনশাআল্লাহ এখানে সংখ্যাগুরু হব। তো এরা সব সময় হিন্দু বিরোধী চিন্তা ভাবনা নিয়ে এগোয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টিম আছে যে এরা পুরো রিসার্চ করে কি এমন করা যায় যাতে হিন্দু ধর্মেরকে আরো আমরা বরবাদ করতে পারি, বেকার করতে পারি, পিছিয়ে নিয়ে যেতে পারি। আমরা দেখে আমি কেঁপে উঠলাম যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে এরা নির্লজ্জরা। আর পশ্চিমবাংলায় চটি চাটা লাথি খাওয়া পুলিশ, যারা নিজের বউকে সুরক্ষা প্রদান করতে পারে না, সেই পুলিশ মা কালীকে প্রিজন ভ্যানে নিয়ে চলে যাচ্ছে। আর সেই মা কালী মূর্তি ভেঙেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দু বিরোধী। লোক দেখানোর জন্য করে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মে না, মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বেগম আছেন। না হলে ইনি কোনোদিন সনাতনী হিন্দুর বিরুদ্ধে এইভাবে কথা বলতেন না, আর এইভাবে পশ্চিমবাংলার মাটিতে সনাতনী হিন্দুর অস্তিত্বের উপর প্রশ্নচিহ্ন তোলা যেত না। হ্যাঁ, তো পুলিশ তো আটকাবে, কারণ পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দু বিরোধী করে রেখেছে। আর এখানে যেখানে মন্দির ভাঙা হবে, যেখানে হিন্দু প্রতিমা ভাঙা হবে, ওখানে পুলিশকে পাঠিয়ে সনাতনী হিন্দুদের উপরই লাঠিচার্জ করানোর চিন্তা ভাবনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন। এর থেকে নির্লজ্জর মতো ঘটনা মনে হয় পশ্চিমবাংলায় আর কোনোদিন হয় না। আমাদের মা
কালী পর্যন্ত এরা ছাড়ছে না। মা কালীকে, আমাদের ঠাকুর কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। আর মা কালীর ভাঙচুর হয়েছে, সেই প্রতিমাটা ভাঙচুর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী নিশ্চয়ই ভাঙচুর হয়েছে। এটা আমি পুরো রেসপন্সিবিলিটি নিয়ে বলতে পারি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার হিন্দু আর মুসলমানের মাঝখানে লাইন টেনে এমন হিন্দু ধর্মের উপর অত্যাচার করছে যাতে মুসলমান ভোট যাতে 2026-এ পুরো পাক্কা হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছর আর শুধু মুসলিম তুষ্টিকরণের জন্য, মানে মুসলমান ইসলাম ধর্মকে খুশি করার জন্য, মুসলমানকে খুশি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দু দেবী দেবতার সাথে ছেলে খেলা করছেন যাতে মুসলমানরা খুশি হোক কি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, আর 33 না 40% পুরো ভোটটা যেন সে পায়। পুলিশ কি করবে? যে পুলিশ নিজের মানে বউকে সুরক্ষা প্রদান করতে পারে না। আমরা দেখেছি বীরভূমের যে প্রাক্তন সভাপতি, সে পরিষ্কারভাবে, বীরভূমের প্রাক্তন সভাপতি পরিষ্কারভাবে একটা পুলিশ লিটন হালদার আইসিকে পরিষ্কারভাবে গালাগাল দিয়েছে, সে বউকে নিয়ে নোংরা কথা বলেছে কি তুমি নিজের বউকে আমার কাছে নিয়ে এসেছিল। যে বউ নিজের বউকে নিরাপত্তা প্রদান করতে পারে না, সেই পুলিশ থেকে আমরা কোনোদিন আশা করবো যে সনাতনী হিন্দু হয়ে সনাতনী হিন্দুর অস্তিত্বের রক্ষা করবে? কোনো দিন করবে না। যতদিন এই তৃণমূল সরকারকে আমরা বিসর্জন না দিতে পারি, যতক্ষণ এই বে অফ বেঙ্গল সাগার এই তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়কে না ছুড়ে ফেলতে পারি, ততক্ষণ হিন্দু বিরোধী কার্যকলাপ আমরা পশ্চিমবাংলা দেখতে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় জানে আমাদের দীপাবলি, সনাতনী হিন্দুদের দীপাবলি গোটা বিশ্বে, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইটালি, যেখানে সনাতনী হিন্দুরা থাকে সেখানে বাজি ফাটানো হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু এই পশ্চিমবাংলার সবচেয়ে বেশি সমস্যা হয়, কারণ এখানে পলিউশনের ব্যাপার নিয়ে সনাতনী হিন্দুদেরকে জেলে ঢোকানো, তাদের উপর কেস করার চিন্তা ভাবনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছে, যাতে 2026-এ মুসলিম ভোটটা উনি যেন ভালো করে পান।